লিওনেল মেসি ফুটবল ইতিহাসের এমন এক নাম যাকে ব্যাখ্যা করতে গিয়ে খোদ বিজ্ঞানও আজ হিমশিম খাচ্ছে। আপনি কি জানেন কেন বিশ্বের বাঘা বাঘা ডিফেন্ডাররা মেসির সামনে এসে স্রেফ মাটির সাথে মিশে যান? কেন ফুটবল জাদুকর লিওনেল মেসিকে আটকানো শারীরিকভাবে প্রায় অসম্ভব? আজ আমরা মেসির দারিদ্র্য বা তার অসুস্থতার গল্প বলবো না। আজ আমরা ফাঁস করব মেসির অতি মানবীয় ড্রিবলিংয়ের পেছনের গোপন বিজ্ঞান এবং বায়োমেকানিক্স। আমরা দেখাবো কিভাবে মেসির মস্তিষ্ক সাধারণ মানুষের চেয়ে দ্রুত কাজ করে। আজকের ভিডিওটি ফুটবল এবং বিজ্ঞানের এক অবিশ্বাস্য মিশেল, তাই একটি সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ আজকের এই বিশ্লেষণ আপনার ফুটবল দেখার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দিবে। মেসির ফুটবলের সবচেয়ে বড় শিকার যারা হন তারা হলেন বিশ্বসেরা ডিফেন্ডাররা। 2015 সালের সেই বিখ্যাত সেমিফাইনালের কথা ভাবুন, যেখানে জেরোম বটেং মেসির এক ঝটকায় মাটিতে পড়ে গিয়েছিলেন। কেন এমন হয়? এখানে কাজ করে বিজ্ঞানের ইনার্শিয়া বা জড়তা। ফুটবল মাঠে একজন ডিফেন্ডার যখন পূর্ণ গতিতে মেসির দিকে ছুটে আসেন, তখন তার শরীরের সমস্ত মোমেন্টাম বা ভরবেগ একটি নির্দিষ্ট দিকে থাকে। মেসি ঠিক সেই মুহূর্তে তার শরীরের সেন্টার অফ গ্র্যাভিটি ব্যবহার করে দিক পরিবর্তন করেন। বিজ্ঞানের নিয়ম অনুযায়ী বটেংয়ের মতো লম্বা চওড়া ডিফেন্ডারদের পক্ষে তাৎক্ষণিক সেই মোমেন্টাম পরিবর্তন করা অসম্ভব। ফলে তাদের শরীর জড়তার কারণে আগের দিকেই যেতে চায় এবং তারা ভারসাম্য হারিয়ে পড়ে যান। ফুটবল আর বিজ্ঞানের এই লড়াইয়ে মেসি সবসময়ই বিজয়ী, কারণ তিনি জানেন কখন প্রতিপক্ষের জড়তাকে তার বিরুদ্ধে ব্যবহার করতে হয়। আপনি কি কখনো লক্ষ্য করেছেন মেসি ম্যাচের 80% সময় শুধু মাঠে হাঁটেন? সাধারণ দর্শক মনে করতে পারেন তিনি অলস, কিন্তু স্পোর্টস সায়েন্টিস্টরা বলছেন এটি মেসির সবচেয়ে বড় অস্ত্র। একে বলা হয় প্রেডিক্টিভ প্রসেসিং। মেসি যখন হাঁটেন, তার চোখ এবং মস্তিষ্ক আসলে পুরো মাঠকে স্ক্যান করতে থাকে। তিনি ডিফেন্ডারদের পজিশন, খালি জায়গা এবং বলের ভবিষ্যৎ গতিপথ আগে থেকেই ক্যালকুলেট করে ফেলেন। নিউরোসায়েন্স অনুযায়ী মেসির মস্তিষ্ক সাধারণ ফুটবলারদের তুলনায় 0.2 থেকে 0.3 সেকেন্ড দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। ফুটবলের মতো গতির খেলায় এই সামান্য কয়েক মিলিসেকেন্ডই আকাশ পাতাল পার্থক্য গড়ে দেয়। ডিফেন্ডাররা যখন ভাবছেন মেসি কি করবেন, মেসি ততক্ষণে তার পরবর্তী 3টি চাল ঠিক করে ফেলেছেন। এটি কেবল ফুটবল নয়, এটি পিওর হিউম্যান ইন্টেলিজেন্স। মেসির উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি, যা অনেক ডিফেন্ডারের তুলনায় কম, কিন্তু বায়োমেকানিক্সের ভাষায় এটিই তার সবচেয়ে বড় শক্তি। মেসির শরীরের সেন্টার অফ মাস মাটির খুব কাছে থাকে, ফলে তিনি যখন খুব দ্রুত দৌড়ান বা টার্ন নেন, তার ভারসাম্য নষ্ট হয় না। স্পোর্টস সায়েন্স ল্যাবে পরীক্ষা করে দেখা গেছে মেসির স্টেপ টু টাচ রেশিও হল 1:1, অর্থাৎ তিনি প্রতিবার পা ফেলার সাথে সাথেই বল টাচ করেন। যেখানে একজন গড়পড়তা ফুটবলার 2 বা 3 কদম পরপর বল টাচ করেন, সেখানে মেসি প্রতি কদমে বলের নিয়ন্ত্রণ রাখেন। এই 1:1 রেশিও মেসিকে সুযোগ দেয় প্রতি সেকেন্ডে 5টি নতুন সিদ্ধান্ত নেওয়ার। ডিফেন্ডাররা যখন মেসির একটি মুভ আটকানোর প্রস্তুতি নেন, মেসি ততক্ষণে 5টি ভিন্ন দিকে বল নিয়ে যাওয়ার ক্ষমতা অর্জন করে ফেলেছেন। কেন দ্বিতীয় কোনো মেসি তৈরি হওয়া অসম্ভব? আজকের আধুনিক ফুটবলে বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করা হচ্ছে। ক্লাবগুলোর কাছে বিশ্বের সেরা কোচ, ফিজিওথেরাপিস্ট এবং এআই টেকনোলজি আছে, কিন্তু তবুও কেন গত 20 বছরে দ্বিতীয় কোনো লিওনেল মেসি তৈরি হলো না? উত্তরটা হলো ইমার্জেন্স। মেসির এই ক্ষমতা কেবল কঠোর পরিশ্রমের ফসল নয়, তার শরীরের গঠন, তার নিখুঁত টাইমিং, রোজারিওর রাস্তায় ছোটবেলার ফুটবল অভিজ্ঞতা এবং তার মস্তিষ্কের অবিশ্বাস্য নিউরাল নেটওয়ার্ক, এই সব কিছু যখন একসাথে এক বিন্দুতে মিলেছে, তখনই একজন লিওনেল মেসি তৈরি হয়েছে। এটিকে ল্যাবে কৃত্রিমভাবে তৈরি করা বা অন্য কাউকে শিখিয়ে দেওয়া প্রায় অসম্ভব। মেসি কেবল একজন ফুটবলার নন, তিনি মানব বিবর্তনের এক বিরল উদাহরণ। রিটার্নিং ভিউয়ার ও স্যাটিসফ্যাকশন বন্ধুরা, ফুটবল কেবল একটি খেলা নয়, এটি বিজ্ঞানের এক চরম উৎকর্ষ। মেসির এই জাদুকরী ফুটবল দেখে আপনি কি কখনো রোমাঞ্চিত হয়েছেন? মেসি সম্পর্কে এই বৈজ্ঞানিক তথ্যগুলো কি আপনি আগে জানতেন? কমেন্ট করে আমাদের জানান মেসির কোন গোলটি আপনার কাছে সবচেয়ে বেশি অতি মানবীয় মনে হয়েছে। ভিডিওটি ভালো লাগলে ফুটবল প্রেমী বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা ক্রিস্টিয়ানো রোনালদোর ফিজিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে আলোচনা করব, তাই সেটি মিস না করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হবে পরবর্তী স্পোর্টস স্পেশাল ভিডিওতে।
ধন্যবাদ।